এই অবস্থায় আমরা আলোচনায় বসতে রাজি। তখন হঠাৎ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তারা এসে বললেন যে অনেক দেরি হয়ে গেছে, আর সম্ভব নয়। আমরা 2 ঘন্টা 3 ঘন্টা ওয়েট করেছি, আমরা আলোচনায় বসতে রাজি নই। তারপর আমাদের কি বলা হলো যে আর আলোচনা সম্ভব নয়, হয় আপনারা বেরিয়ে যান, নইলে আপনাদের বাস ডেকে আপনাদের বের করে দেওয়া হবে। এবং তারপর তারা নিজেরা গাড়ি করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী এরা বেরিয়ে গেলেন। তারপরে যখন আজকে বলতে গেলাম তখন আমাদের মোটামুটি ঘাড় ধাক্কা দেওয়া হলো যে না, আলোচনা আর সম্ভব নয়। আরজি করে চিকিৎসকের নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তি চাওয়ার পাশাপাশি জুনিয়র ডাক্তারদের আলোচনায় বসার ডাক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রোটোকল নিরাপত্তার ঘেরাটোপ পাশে সরিয়ে রেখে তিনি পৌঁছে যান স্বাস্থ্য ভবনের কাছে অবস্থানে বসে থাকা ডাক্তারদের মঞ্চে খোলা মনে আলোচনায় আহ্বান করেন। এরপর জুনিয়র ডাক্তাররা আলোচনায় বসতে রাজি হন। সেজন্য হাসপাতালের অচলাবস্থা কাটাতে শনিবার সন্ধ্যায় জুনিয়র ডাক্তারদের কালীঘাটে বৈঠকে ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী করজোড়েই আন্দোলনকারীদের বৈঠকে বসার অনুরোধ করলেও আন্দোলনকারীরা লাইভ স্ট্রিমিংয়ের দাবি তুলে জট তৈরি করেন বলে অভিযোগ ওঠে। জটিলতা কাটাতে মুখ্যমন্ত্রী তাদের ভিডিও রেকর্ডিংয়ের প্রস্তাব দেন, এমনকি কার্য বিবরণীর বিষয়েও তাদের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। করজোড়ে জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডাকলেও তারা নানা ইস্যুতে দ্বিধাদ্বন্দ্ব তৈরি করেন। 3 ঘণ্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্য সচিব মনোজ পান্ত, স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অপেক্ষা করেন। কিন্তু তারা নমনীয় মনোভাব না নেওয়ায় অচলাবস্থা কাটেনি, ভেস্তে যায় আলোচনা। আসলে কালীঘাটের দুয়ারে পৌঁছে গিয়ে জুনিয়র ডাক্তাররা ঠিক কী করেছিলেন, কেন ভেস্তে যায় আলোচনা, তার ব্যাখ্যা দেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি পরিষ্কার করেন, এই ধরনের কথা বলেননি সন্তান সম চিকিৎসকদের। আমি এই ধরনের কথা কখনো ব্যবহার করি না, এমনকি নিজের বাড়িতেও কখনো এই ধরনের কথা ব্যবহার করি না, এটা সবাই জানে। আমি কেন বলতে যাব? এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ডেকেছেন, আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো এটা বলা যায়? আমি তো যতগুলো দেখলাম আমি কোথাও দেখতে পেলাম না যে আমি এরকম ধরনের কথা বলেছি কোথাও, মানে আমি ভুল করেও বলে ফেলেছি কি না নিজেকে ভাবছিলাম, কিন্তু দেখলাম না, এমন ভুলটা আমি কখনো করি না। এ বিষয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্পষ্ট করেন, কারুর বাড়িতে কেউ গেলে কখনো বাড়ি থেকে বের করে দেয় না। বাঙালির সৌজন্য বজায় রাখার রীতি থেকে পারিবারিক ঐতিহ্যের কথা উঠে আসে তার কথায়। ছেলের মতো যারা, তাদের ঘাড় ধাক্কার কথা তিনি বলতে পারেন না বলেও জানিয়ে দেন। এর মাঝে ঘাড় ধাক্কার তত্ত্ব খারিজও করেন আন্দোলনকারী চিকিৎসক কিঞ্জল নন্দের স্পষ্ট কথায় 3 ঘণ্টা অপেক্ষার পর ওনারা বলেন বেরিয়ে যাচ্ছি, মিটিং করা হবে না, সেটাই আমাদের কাছে ঘাড় ধাক্কা দেওয়ার শামিল। এখানে দিনের পর দিন, দিনের পর রাত আমরা এখানে বৃষ্টির মধ্যে, রোদের মধ্যে দাঁড়িয়ে আছি, তাই কিছু সিদ্ধান্ত আমাদের সবার সাথে কথা বলে নিতে হয়। তারপরে যখন আমরা কথা বলতে গেলাম তখন ওনারা যেভাবে আমাদের বললেন যে আমরা আর মিটিং করতে পারবো না, সেটা ঘাড় ধাক্কা দেওয়ার থেকে কোনো রকম কম নয়। এবং উনি যদি মনে করেন যে এটা উনি বলেননি, তাহলে সেটা ওনার ব্যাপার। এই অবস্থায় আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের মধ্যে মতভেদ প্রকাশ্যে এসেছে। তারা পরস্পর বিরোধী মন্তব্য কেন করছেন সেই প্রশ্ন বড় করে উঠছে। বয়ানে পার্থক্য ধরা পড়ায় চিকিৎসকদের একাংশ অস্বস্তিতে। যেখানে মুখ্যমন্ত্রী তাদের হাতজোড় করে আলোচনায় বসার অনুরোধ করেছিলেন, সেখানে কেন এই সারবত্তাহীন অভিযোগ তা নিয়েও জানতে চান অনেকেই। ক্যামেরায় সৈকত সেনের সঙ্গে বিকাশ ঘোষ ও দেবরাজ হালদারের রিপোর্ট, বাংলা জাগো।